চাঁপাইনবাবগঞ্জের পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত। নোয়াখালীতে ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। নওগাঁয় স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা। টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিভিন্ন দোকানে মালামাল লুটপাট। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। এদিকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে না পারায় রেশনিং পদ্ধতি তেল দেওয়া হচ্ছে। এতে করে মোটরসাইকেল চালকদের সাথে পাম্প মালিক কর্মচারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। গ্রাহকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে তেল নিয়ে হয়রানি করছে পাম্প মালিকরা। আর পাম্প মালিকরা বলছেন, পাম্পে একসাথে মোটরসাইকেল চালকরা অতিরিক্ত তেল চাইছে। তবে সবার কথা ভেবে অতিরিক্ত তেল না দিয়ে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ প্রতি মোটরসাইকেলে 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেল চালকরা এক পাম্পে তেল নিয়ে আবার অন্য পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় করছে। তারপরও যতক্ষণ পাম্পে তেল থাকবে ততক্ষণ বিক্রি করা হবে বলেও জানান পাম্প মালিকরা। ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ নেওয়া সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন নলছিটি পৌরসভার 9 নং ওয়ার্ডের শঙ্করপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। নলছিটি পৌরসভার শঙ্করপাশা পোলেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শঙ্করপাশা গ্রামের বেলাল হোসেনের সাথে প্রতিবেশী মিলন ও তার ভাই মিরাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিগত দিনে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা ও জখমের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় গত 2 দিন আগে বিদ্যুৎ সংযোগ নেওয়া সংক্রান্ত বিরোধে মিলনের বিরুদ্ধে বেলালের বসত ঘরে হামলার অভিযোগ এনে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন প্রতিপক্ষ। অভিযোগের তদন্তে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করলে মিলন আত্মগোপনে চলে যান। পরদিন স্থানীয় পোলেরহাট বাজারে যাবার পথে প্রতিপক্ষ গ্রুপের বেল্লাল, শাহ আলম, রিপন সহ কয়েকজন মিলনের গতিরোধ করলে উভয় পক্ষের মারপিট শুরু হয়। এতে বেল্লাল গ্রুপের 2 জন আহত হলে মিলন দৌড়ে পালানোর চেষ্টা করে। প্রতিপক্ষরা সেখান থেকে তাকে টেনে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তিনি অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানিয়েছেন, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও বেকারত্ব দূরীকরণের জন্য সারা দেশের ন্যায় নোয়াখালীতে ও সরকারিভাবে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ফ্রিল্যান্সিং প্রকল্পের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় নোয়াখালীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গাজাই মার্মা। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া, নোয়াখালী ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রধান পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ অনেকেই। 3 মাস ব্যাপী এই কোর্সের ভর্তি পরীক্ষায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নওগাঁর আত্রায়ে নিজ বাড়িতে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে 12:30টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও 2 বছরের শিশুকন্যা জিনি সরকার। স্থানীয় বাসিন্দা ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যায় এবং পরে তাকে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের সদস্য স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় সরকার তার সন্তানকে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তারা দুজনেই মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রীর সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিভিন্ন দোকান থেকে মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আনারকলি রোডে মা সবরুন্নেসা মার্কেটে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস উত্তরা সহ 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 3 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে 9টি দোকানের মালামাল ভস্মীভূত হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। ঘটনার সময় পাশের ব্যবসায়ীরা নিজেদের মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার সময় একটি চক্র সহযোগিতার নামে লুটপাট করে। লুটপাটের খবর পেয়ে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন সেনাবাহিনী। পুড়ে যাওয়া দোকানের মালিক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার নামে লুটপাট করেন একটি চক্র। আমার 8 থেকে 9 লাখ টাকার মালামাল লুটে নেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।